হাজ পরবর্তী সময়ে আমাদের করণীয় কি, হাজী সাহেবদের করণীয় কি, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। হাজ থেকে যখন হাজী সাহেবরা ফিরে আসেন, ফিরে আসার পরে হাজী সাহেবদের করণীয় হচ্ছে, এমন কিছু আলামত আছে যে আলামতগুলো বলে দিবে আল্লাহ তাআলা ওনার হজটাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এর মধ্যে এক নম্বর আলামত, উলামায়ে কেরাম যে আলামতকে গুরুত্ব দিয়েছেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। এমন কিছু আলামত হাদিসের ভিতরে আসছে যে আলামতের প্রথমটাই হচ্ছে ছোট ছোট কিছু আমল, যে আমলগুলো সেখানে আপনি করতেন, এখনো আপনি সর্বদা এই আমলগুলো করার জন্য চেষ্টা করেন। এই চেষ্টা যখন দেশে আসার পরেও আপনার থাকবে, আপনি বুঝে নেবেন যিনি আপনার হাজ কবুল করেছেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের প্রতি মহব্বত বৃদ্ধি করে দিয়েছেন। জামাতের সঙ্গে দৌড়িয়ে নামাজ পড়তে আসছেন, নামাজের গুরুত্ব আপনার কাছে বৃদ্ধি পেয়েছে। আপনি বুঝে নিবেন যিনি হাজ কবুল করে নিয়েছেন তিনি কে। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে লোকটা হজ করে আসলো, গুনাহ খাতা পাপাচার থেকে বিরত থেকে হজ করেছে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমনভাবে লোকটা ফিরে আসবে কেমন যেন তাহার কোনো গুনাহ নাই। সদ্য প্রসূত শিশু বাচ্চা, তার যেমন কোনো গুনাহ নাই। যেই লোকের হজ কবুল হয়ে গেছে, এমনভাবে যিনি নিষ্পাপ বানায়া দিবেন তিনি কে। এজন্য 2 নম্বর আলামত, ইবাদতের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পেয়ে যাবে। 3 নম্বর আলামত, হাজী সাহেব কখনো লকবে বিশ্বাসী হবে না। আমাদের দেশে দেখা যায় উমরা করলেও আমরা বলি হাজী। উমরা করে কি হাজী হওয়া যায়? মাশাআল্লাহ, এই তো আপনার সুন্দর ফতোয়া দিচ্ছেন। বলেন, উমরা করে কি হাজী হওয়া যায়? সব দুইটা আলাদা, একটা উমরা একটা হাজ। উমরা যিনি করেন উনাকে আরবিতে সর্বোচ্চ আপনি বলতে পারেন মুতামির, মানে উমরাকারী। কিন্তু আমাদের দেশে যে কোনো সময় দেখা যায় উমরা করলেই বলে যে ছোট হজ করছে। হজ্জের কোনো ছোট হজ হয় না, ছোট হজ আর বড় হজ নাই। হাজ আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, হাজ্জে মাবরুর যদি আপনার হজ আল্লাহ তাআলা কবুল করেন, এটা এত দামি হয়ে যাবে, লাইসা লাহু জাযাউন, তার জন্য আর কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, প্রতিদান হবে শুধু আল্লাহর জান্নাত। বলেন আল্লাহু আকবার। আপনি 2টা চোখ দিয়ে আল্লাহর ঘর দেখছেন। এজন্য 3 নম্বর আলামত হচ্ছে, প্রতিনিয়ত যেই লোকটার ভিতরে তার কল্পনায় কাবা বেশি উঠবে, মুলতাজাম বেশি উঠবে, হাজরে আসওয়াদ বেশি উঠবে, পেয়ারা হাবিবের মদিনা যার চোখের ভিতরে ভেসে উঠবে, আপনি বুঝে নেবেন আপনার হাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আরাফার দৃশ্যগুলো বারবার আপনাকে কাঁদাবে। আরে মানুষ কেমনে কাঁদে, সব আছে, 2 টুকরা শুভ্র কাপড় পরে, সাদা শুভ্র পোশাক পরে মানুষ কেমনে আল্লাহর কাছে কান্দে। শয়তান যেই দিন সবচেয়ে বেশি লজ্জিত হয়ে যায়, মানুষের কান্নার আল্লাহর ক্ষমার দৃষ্টান্ত দেখে শয়তান লজ্জিত হয়ে যায়। এত বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে ক্ষমা করেন। এই দৃশ্যগুলো যখন বারবার আপনার হৃদয়ে আসবে, আপনি বুঝবেন যিনি আপনার হাজ কবুল করে নিয়েছেন তিনি কে। 4 নম্বর আলামত,
আল্লাহ রাব্বুল আলামিন যার হজ কবুল করেছেন, বারবার যাওয়ার জন্য হৃদয়টা কাঁদবে। শতবার যাওয়ার পরেও মন চাবে আবার যাই। এই ঘর দেখে হৃদয় কখনো তুষ্ট হয়ে যাবে না, বারবার হৃদয়ে হাহাকার থাকবে। আল্লাহর ঘরে গিয়ে উমরায় যখন হাজির হবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলবেন, হৃদয়টা একটু শান্ত হবে। পরিশ্রান্ত হৃদয়ে, ক্লান্ত মন নিয়ে আল্লাহর সামনে যখনই দাঁড়ায় যাবেন, বারবার মনে চাবে, আল্লাহ আরেকটা বার যদি আপনার ঘরের সামনে যেতে পারতাম, আরেকটা বার যদি আপনাকে লাব্বাইক বলে তাওয়াফের সময় ডাকটা দিতে পারতাম মালিক। যদি হৃদয় থেকে লালন করে চাইতে পারেন, যিনি আপনার হজকে কবুল করে নিয়েছেন তিনি কে? 5 নম্বর আলামত, যেই আলামত বলে দিবে হজ কবুল হয়েছে কিনা। 5 নম্বর আলামতটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে ক্ষমার একটা দৃষ্টান্ত দিয়ে দিবে। আগে অনেক রাগী ছিলেন, হজ করার পরে আল্লাহ রাগ কমায় দিস। আগে অনেক বদমেজাজি ছিলেন, আল্লাহ তাআলা বদমেজাজটারে কমায় দিস। অনেকগুলো খারাপ বৈশিষ্ট্য আপনার মধ্যে ছিল, আল্লাহ তাআলা হজ করে আসার পরে চেহারার ভিতরে একটা পরিবর্তন দিছেন। মুখের ভিতরে সুন্নতি দাড়ি চলে আসে, লেবাসের ভিতরে পরিবর্তন চলে আসছে। ওই যে আপনি মদিনায় গেছেন, ওইখানে যাওয়ার পরেই নিয়ত করছেন যে এই দাড়িটা যেহেতু ওয়াজিব আলাল ইতলাক, সমস্ত মাযহাবে দাড়িটা যেহেতু ওয়াজিব, আজকে থেকে রেখে ফেললাম। ওই যে নিয়ত করে রাখছেন, আর দাড়িতে হাত দেন নাই। সারাটা জীবন নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করেছেন। এরকম 2-1টা পরিবর্তনও যদি আপনার ভিতরে চলে আসে, আপনি বুঝবেন যিনি আপনার হজটা কবুল করে নিছেন তিনি কে। আমাদের দেশে সচরাচর এই কথা বলে যে আসলে হাজী সাহেবরা খুব পাজি। আচ্ছা বলেন তো, এই কথা বললে আসলে ঈমান থাকে? আপনি একজন ব্যক্তির অপমান করেন নাই। কোরআন এবং হাদিসের নির্ভরযোগ্য ফরজ যে ইবাদত, ইসলামের রুকন, ইসলাম যেই পিলারের উপরে দাঁড়ায় আছে, এমন একটা পিলারকে কটাক্ষ করে কথা বলার কারণে তৎক্ষণাৎ আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য হাজী সাহেবের উচিত, যিনি হজ করে আসছেন, সব দিক খেয়াল রাখা। হাজী সাহেবের পরিবার যদি পর্দা না করে, তো মানুষ তো কথা বলার সুযোগ পাবে যে তিনি হজ করে আসছেন, ঘরে পর্দা নাই। আমাদের দেশে সবচেয়ে বেশি সমালোচনা হয় চায়ের দোকানে, সবচেয়ে বেশি সমালোচনা হয় রাস্তাঘাটে। এই যে আজকে আমি এই কথাগুলো বলতেছি, যার কাছে খারাপ লাগবে, অনেকেই বলবে যে হুজুর আজকে এই কথাগুলো না বললেও তো পারত। মাত্র মানুষ হজ থেকে আসতেছে, হুজুর এই সময় এই কথাগুলো কেন বলল? আমি এই দৃশ্য দেখেছি, পাথর মারার জন্য জামারাতে যাবে, আমি সহ আমার হাজী সাহেব কয়জন ভাইরে বললাম যে চলেন ইনশাল্লাহ পাথরটা বাইরে আসি। কয় যে হুজুর এত দূরে কষ্ট করে যাওয়ার দরকার কি, পাশে যে শয়তান আছে তারে মারি। তা আমি বললাম পাশের শয়তানকে? কয় যে হজে নিয়ে আসছে ওই হুজুর। আমি চিন্তা করলাম মাআযাল্লাহ, বলে কি? ইহরামের পোশাক পরা অবস্থায় ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই পোশাক পরে যদি আপনি শুধু গালাগালি বন্ধ করতেন, ফাসিকি কর্মকাণ্ড বন্ধ করতেন, পাপাচার যদি আপনি ছেড়ে দিতেন, নিজেরে যদি একটু পরিবর্তন আনতে পারতেন,
আল্লাহ তাআলা এই হজকে হজ্জে মাবরুর বানায়া দেশের উপরে আল্লাহ তাআলা খায়ের বরকত নাজিল করে দিত, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনি হজ্জে যাই, কিছু ত্রুটি বিচ্ছুতি হয় না তা না, অনেক রকম ত্রুটি বিচ্ছুতি হয়। অনেক সময় ইচ্ছাকৃত একটু লাভের আশায় হাজী সাহেবদেরকে কষ্ট দেওয়া হয়। হাজী সাহেবদেরকে আপনি সাধারণ মানুষ মনে করতে পারেন, কিন্তু তারা এত সম্মানিত হন হজে যাওয়ার পরে। এদের পরিচয় হচ্ছে দুয়ুফুর রহমান। এয়ারপোর্ট থেকে দেখবেন শুরু লেখা দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান তারা। আচ্ছা বলেন তো, আল্লাহর মেহমান কি দামি না কম দামি? আল্লাহু আকবার। স্বাভাবিক একজন ধনী ব্যক্তি আমাদেরকে দাওয়াত করলে আমরা মনে করি আজকের খাবার দাবারটা ভালো হবে। যেই বছর আমি প্রথম হজ্জে গেলাম, আমার মনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে শুধু এটা ছিল যে আল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহ আমি আপনার মেহমান হয়ে আসছি। আল্লাহ জীবনে কত মানুষের দাওয়াত খেলাম, আল্লাহ আপনার মেহমানদারিটা একটু দেখতে চাই। এরকম অনেক দিন হয়েছে পকেটে 1 টাকাও নাই, বিনা টাকায় ভরপেট আল্লাহ তাআলা খাওয়াই দিছে। সুবহানাল্লাহ। মিনা, মুজদালিফা, আরাফার মতো এই তপ্ত আগুনের ভিতরে কি পরিমাণ গরম, সেই জায়গায় খাবারের কোনো অভাব নাই। একটার পর একটা খাবার আসতেছে, জুস আসতেছে, পানি আসতেছে, আসির আসতেছে, লাবান আসতেছে। দেখছেন যারা গেছে, একটার পর একটা মেহমানদারি হচ্ছে। একজন আর দুইজন মানুষ, ফল আসতেছে কত রকমের। আমি ওই দিন চিন্তা করলাম, আল্লাহ আমরা দুয়ুফুর রহমান, আল্লাহ দুনিয়ার জীবনে আপনার সামান্য মেহমানদারি পেয়েছি। আল্লাহ এই তপ্ত বালুময় এরিয়ার ভিতরে আল্লাহ কত মেহমানদারি আল্লাহ আপনি করালেন। আল্লাহ চক্ষুটা যেদিন নিভে যাবে, সেই দিন মালিক দয়া করে আপনি আপনার মেহমানদারি দিয়ে আল্লাহ আমাদেরকে তুষ্ট বানায় দিয়েন। পড়েন আমিন। হজ্জের এই সফর থেকে এসে বেশি বেশি নিজেদেরকে জিকিরের মধ্যে রাখা। যে হাজী সাহেবরা জিকিরের মধ্যে নিজেদেরকে রাখবেন, একটু আগে ভাগে মসজিদে চলে আসবেন। আজরুহু কা আজরি হাজ্জিল মুহরিম, ইহরাম অবস্থায় হজ করলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা হজ করে বাড়িতে ফিরব, বাড়ি ফেরার পর আমাদের আমল হচ্ছে প্রতিনিয়ত দৌড়ায় দৌড়ায় জামাতের সঙ্গে নামাজে আসবেন। সুন্দর করে ওযুটা বানায় নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাবেন। দাঁড়ায় গেলে সওয়াব কেমন? সওয়াব এত বেশি হবে, যদি আপনি ইহরাম বেঁধে হজ করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখেন বর্তমান সময়টা এত ভয়াবহ হচ্ছে, মা বাবার খবর আমরা কয়জন রাখি? হজ থেকে যারা ফিরে আসেন, মা বাপ জীবিত আছে, মা বাপের একটু খবর নেন। আমরা সেই দিন পল্লবীতে একটা অবাগা মাকে দেখছি, মরে পড়ে আছে মা, যার এক একজন ছেলে যুগ্ম সচিব, কেউ বুয়েটের শিক্ষক, কেউ কানাডায় প্রবাসী হিসেবে আছেন, কেউ বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলে ভালো একটা পদে সে শিক্ষিকা হিসেবে আছেন। সন্তানাদিও আল্লাহ তাআলা কম দেন নাই। স্বাভাবিক আমাদের দৃষ্টিতে মানদণ্ডে যেখানে পৌঁছালে আমরা মনে করি আসলে মানুষের মতো মানুষ হইছে, ওই দৃষ্টিতে মানুষের মতো মানুষও তারা হওয়ার কথা, কিন্তু আসলে কিরকম মানুষ হয়েছে একটু চিন্তা করেন। আসলে কি মানুষ হইতে পারছে? আমরা সবসময় বলি যে হুজুর একটু দোয়া করেন ছেলেটার রেজাল্ট যেন ভালো হয়।
ক্লাসে যেন ফার্স্ট হয়। শুধুমাত্র বুয়েটের টিচার হলেই, সচিব হলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষের এই সমাজের ভিতরে বড় অভাব, ঠিক কিনা বলে? চিন্তা করেন মানুষ আমরা কতটা অমানবিক, অমানুষ হইছি।